রজনীকান্ত সাহেবের কথা বলেন, তার এই 77+, স্টিল হি ইজ ওয়ার্কিং। মনে করি তার 100 ভাগের আমি 10 ভাগ কোয়ালিটি আমার আছে। আমি মনে করি একটা দিকে আমার সাথে তারা আমার পারবে না, এটা ইটস এ গ্যারান্টি। অ্যাকশন সাইডে যখন যাবে তাদেরকে আমার পিছে থাকতে হবে, বিকজ তারা আমার সাথে পারবে না। এটা আমি এইজেও আমি চ্যালেঞ্জ করছি, এটা ওপেনলি চ্যালেঞ্জ করছি। ইন ট্রু সেন্স আমি প্রাউডলি বলতে পারি যে আমি যা হয়তোবা আমি যতটুক না যোগ্য, আল্লাহ তাআলা তার চেয়ে আমাকে অনেক অনেক বেশি কিছু দিয়েছেন। তার জন্য নতুন করে আমার কোনো প্রত্যাশা নেই, নতুন কোনো কিছু চাওয়ার নেই, বিকজ আমি যা পেয়েছি, যা পাচ্ছি এখনও, আপনাদের ভালোবাসা থেকে শুরু করে সকলের ভালোবাসা, আমি মনে করি এটা আল্লাহর একটা বিশেষ রহমত আমার উপর। হয়তোবা কোনো পরিচালক এই মুহূর্তে আমাকে নিয়ে চিন্তা করছেন না, বাট আমি শুধু এইটুকু বলতে চাই, আমরা পাশের দিকে যদি তাকিয়ে দেখি, আমি অনেক বড় আর্টিস্ট না, আমি মনে করি তাদের 100 ভাগের হয়তোবা 5 ভাগ কোয়ালিটিও আমার নেই। বাট তাদের দিকে তাকিয়ে দেখেন, চিরঞ্জীবী সাহেব উনি +70 সে কিন্তু গডফাদার একটি ছবি করেছেন। তারপর আমি যদি বলি আমাদের রজনীকান্ত সাহেবের কথা বলেন, তার এই 77+, স্টিল হি ইজ ওয়ার্কিং। মনে করি তার 100 ভাগের আমি 10 ভাগ কোয়ালিটি আমার আছে। আমি মনে করি একটা দিকে আমার সাথে তারা আমার পারবে না, এটা ইটস এ গ্যারান্টি। অ্যাকশন সাইডে যখন যাবে তাদেরকে আমার পিছে থাকতে হবে, বিকজ তারা আমার সাথে পারবে না। এটা আমি এইজেও আমি চ্যালেঞ্জ করছি, এটা ওপেনলি চ্যালেঞ্জ করছি। আমি যেটা এখনও করতে পারবো ইনশাল্লাহ, আপনাদের দোয়ায়, উপরওয়ালার ইচ্ছায়, আমাদের ভক্তের আশীর্বাদে, সেইটা ওনাদের পক্ষে করা সম্ভব হবে না। আই ক্যান ডু দ্যাট, বাট আমার চেয়ে অভিনয় অন্য দিক থেকে তারা 100 ভাগ, তাদেরকে আমি এগিয়ে রাখবো। বাট একটি দিকে আমি এগিয়ে রাখবো না, একটি দিকে আনডাউটলি আমি তাদের চেয়ে সামনে আছি ইনশাল্লাহ। অ্যাকশন সাইডে গেলে তাদেরকে চিন্তা করতে হবে। আমার কথা হলো আই এম থ্রোয়িং চ্যালেঞ্জ, ওকে একটা ছবির মধ্যে বা হতে পারে ওয়েব ফিল্ম, তার টপ মোস্ট কেউ আসুক, আমি কাজ করি, 50-50 কাজ হবে। দর্শক উইল জাস্টিফাই, ভিউয়ার উইল জাস্টিফাই যে এখানে কে ভালো করেছে। আই এম থ্রোয়িং চ্যালেঞ্জ, ওকে। কিন্তু অন্য ব্যাপারে আমি কখনো বলবো না, বিকজ তাদের কাছ থেকে আমাদের বা আমার ব্যক্তিগতভাবে বলবো যে তাদের কাছ থেকে অনেক শেখার আছে। সেই দিক থেকে আমি তাদের কাছে অনেক 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 ছোট, তারা আমার চেয়ে অনেক 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 বড়, তারা অনেক মহান শিল্পী, অনেক গুণী শিল্পী। কিন্তু আমি শুধু একটি ব্যাপারে বলেছি, এটাকে কখনো যাতে আপনারা রিকোয়েস্ট করব যে ভুলভাবে যাতে রুবেল চ্যালেঞ্জ করেছেন তাদের চেয়ে বড়, এইভাবে কথাটা বলবেন না। আমি তাদের চেয়ে কোনো ব্যাপারেই বড় না, শুধু একটি ব্যাপারে বলেছি, শুধু বলেছি অ্যাকশন সাইডে গেলে পর, অ্যাকশন সাইডে যদি যায়, অ্যাকশন সাইডে আমি বড় বই নাই, সেখানে আমি তাদের চেয়ে, আমি মনে করি স্টিল এখনও আমি তাদের চেয়ে অনেক 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 ভালো ইনশাল্লাহ। দ্য ফার্স্ট ফিল্ম ওয়াজ দ্য ব্যাটলশিপ পটেমকিন, যেটার শব্দ ছাড়া ছবি ছিল, সেটাও কিন্তু একটি ওয়ার মুভি, যুদ্ধের উপরে ছবি। তার পরবর্তীতে যতগুলো আমরা ভালো ভালো অনেক নাম করা ছবিগুলো আছে, বুশ ক্যাসিডি অ্যান্ড দ্য সানডেন্স কিড, বেনহার থেকে শুরু করে, গ্ল্যাডিয়েটর থেকে শুরু করে, তারপর আপনি ম্যাড ম্যাক্স থেকে শুরু করে, টার্মিনেটর থেকে শুরু করে, এরকম আমরা অসংখ্য অ্যাকশন ছবি পাবো যেখানে আর্টিস্টদেরকে, ছবিকে অস্কার দেওয়া হয়েছে। দুঃখের সাথে বলতে হয় একমাত্র বাংলাদেশেই আমাদেরকে কখনোই ওই নামের মধ্যেই আসতে দেওয়া হয়নি। এই দুঃখটা নেই, কিন্তু মাঝে মাঝে একটু লাগে আর কি। মানে হচ্ছে কীরকম, কে ছবি হিরোকে রুবেল, ওকে এটা বাদ দাও, নেক্সটে আসুক। দিস থিং হ্যাপেন্ড, এগুলো হয়েছে। না হলে আমি মনে করি আমার 2-4টা ছবি ছিল না, আই ডোন্ট বিলিভ, তাহলে তো এত বছর আমি ফিল্মে টিকে থাকতে পারতাম না। আপনাদের ভালোবাসা, দর্শকদের ভালোবাসা ছিল, আমার ভিউয়ার যারা আছেন তারাও 2-4টা ছবির কথা ভালো কথা বলেছেন। তবে আমি পার্টিকুলারভাবে একটি ছবির কথা বলবো, শহীদুল ইসলাম খোকনের ভণ্ড ছবিতে আমি যে কাজ করেছিলাম, 5 ঘন্টা 5.5 ঘন্টা নিয়ে আমি মেকআপ নিতাম, মেয়ে সাজতাম, মেয়ের যে ক্যারেক্টারটা আমি করেছিলাম সেটার হাঁটাচলা থেকে শুরু করে টোটাল ছবি যদি দেখতে যান, দেখবেন যে ইট ওয়াজ এ ডিফারেন্ট, মানে সব কিছু মিলিয়েই একটি আলাদাভাবে আমাকে প্রেজেন্ট করা হয়েছিল। একজন আর্টিস্টের জীবনে আমরা কি দেখব, আমি যখন অ্যাওয়ার্ড দিতে যাব, যে এই আর্টিস্ট একটা আলাদা ক্যারেক্টারে সেই ক্যারেক্টারটা 100% ফুটিয়ে তুলতে পেরেছে কিনা।